দখলকারীদের বারবারন্তে উষ্টাগত প্রাণ জোরদার বাসিন্দাদের। ঘটনাটি ঘটে বাণীসাগর মহকুমার অন্তর্গত জনজাতি অধ্যুষিত দামছড়া থানাধীন রাহুমছড়া ভিলেজ কাউন্সিলের সন্ধিবাসা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় যে ওই এলাকার ৪ নং ওয়ার্ডের পূর্বপাড়ার বাসিন্দা কামাল উদ্দিন বিগত কয়েক বৎসর পূর্বে দামছড়া থানাধীন পিপলাছড়া থেকে চলে এসে সরকারি বন দপ্তরের বনভূমিকে জবরদখল করে বসতবাড়ি তৈরি করে বসবাস করতে থাকে। এমতো অবস্থায় ওই এলাকারই পশ্চিম পাড়ার স্থায়ী বাসিন্দা কৃষ্ণবাবু সিনহা অভিযোগ করে জানায় ওর জোত জমি একটু একটু করে জবরদখল করা সহ তাকে বিভিন্ন সময়ে ওর জোত জমিতে কাজকর্মে বাধা সৃষ্টি করে কামাল উদ্দিন সহ ওর পুত্ররা। কৃষ্ণ অভিযোগ করে জানায় বিগত কিছুদিন পূর্বে ওর ফিশারি থেকে জল নিষ্কাশনের পাইপ বসানোকে ঘিরে কামাল সহ ওর পুত্ররা মিলে নাকি কৃষ্ণকে বাধা দেওয়া সহ ভয়ভীতি প্রদর্শন করে। কৃষ্ণকে নাকি মেরে বস্তাবন্দি করে ফেলে দেওয়ার হুমকি দেয় কামালের ছেলেরা। এরই মধ্যে বিগত 10ই মে বিকেল আনুমানিক 3টা নাগাদ কৃষ্ণ ওর জোত জমিতে রাবার বাগানে যাওয়ার রাস্তাটি মাটি দিয়ে ভরাট করতে গেলে নাকি কামাল উদ্দিন সহ ওর এক পুত্র ফয়জুর রহমান এবং কামালের স্ত্রী মিপ্তুন নেসা মিলে সংঘবদ্ধভাবে লাঠি দিয়ে তাকে আক্রমণ করতে উদ্যত হলে কৃষ্ণ অবস্থা বেগতিক দেখে প্রাণ বাঁচাতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ওই দিন রাত্রিতে অভিযুক্ত 3 আক্রমণকারীর বিরুদ্ধে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের প্রতিবাদে দামছড়া থানার মামলা রুজু করে আক্রান্ত কৃষ্ণ। এই মর্মে 11ই মে দুপুরে ঘটনাস্থলে পৌঁছয় দামছড়া থানার পুলিশ এবং ঘটনার বিষয়ে খোঁজ খবর নেয়। অভিযোগকারী কৃষ্ণ জানায় দামছড়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কার্য সম্পন্ন করে ফিরে গেলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। অভিযোগকারী কৃষ্ণ এখন নিজের প্রাণ সংশয়ে রয়েছে। এই অবস্থায় এমতো অবস্থায় কৃষ্ণ জীবনের নিরাপত্তার চেয়ে দামছড়া পুলিশের মুখোপেক্ষী। দামছড়া সহ আশপাশ ভিলেজ কাউন্সিলগুলোতে দিনের পর দিন সরকারি বন দপ্তরের জমি জবরদখল করে অধিগ্রহণ করে বসতবাড়ি তৈরি করে বসবাস করলেও বন দপ্তরের আধিকারিক সহ বনকর্মীদের উদাসীনতা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। সরকারি বন দপ্তরের বন ভূমি সহ বনজ সম্পদ রক্ষার্থে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের এ ধরনের গাফিলতি সহ কর্তব্যে অবহেলায় বনভূমি জবরদখলকারীরা বনভূমি দখল করে মূল্যবান গাছপালা কেটে অবাধে বসতবাড়ি সহ রাবার বাগান তৈরি করে ইমারত গড়ে তুললেও বন দপ্তরের ধৃতরাষ্ট্রের ভূমিকায় অবতীর্ণ হয়ে রয়েছে সকলেই। বিগত প্রায় বৎসর খানেক পূর্বে বাণীসাগর মহকুমার পেকুছড়াতে ঠিক অনুরূপভাবে বন দপ্তরের জমি জবরদখল করে প্রায় 30টির অধিক উদ্বাস্তু পরিবার বসতঘর তৈরি করলে ঘটে যায় বিপত্তি। বন দপ্তরের তাবর আধিকারিকেরা দফায় দফায় এসে নোটিশ জারি করেও তাদের উচ্ছেদ করতে পারেনি। এখন এরা বহাল তবিয়তে যথাস্থানে রয়ে গেছে। এরই পুনরাবৃত্তি ঘটে চলেছে রাহুমছড়ার সন্ধিবাসা 4 নং ওয়ার্ড এলাকায়। অচিরেই যদি বন দপ্তরের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা না হয় তবে আগামী দিনগুলোতে বন দপ্তরের বনভূমি মরুভূমিতে পরিণত হতে পারে। এখন দেখার বিষয় বন দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকেরা ওই ধরনের জবরদখলকারীদের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট। আরই ধর্মনগর। আপনার এই এলাকাটার নাম কি? এটা হলো সন্ধিবাসা। কত নম্বর ওয়ার্ড? 4 নম্বর ওয়ার্ড। তো আজকে আমরা জানতে পারলাম যে আপনার কিছু জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে একটা পরিবারের সাথে ঝগড়া বিবাদ হয় এবং আপনি একটা মামলা করেন। আসলে কি হয়েছিল ঘটনাটি? ওইটা ঘটনা হলো এই জায়গাটা আমার বাবার মানে জুট জায়গা, বাবার নাম ওর জুট জায়গা কিনারও মানে আরেক বাড়ি আইসে কই থাকি আয়া বসে এখন আস্তার জায়গা মানে ফরেস্টের জায়গাত বইছে, ফরেস্ট ল্যান্ড বইয়া আস্তা রবার লাগাইছে আর আমার জুট ল্যান্ড দিকে ঠেলাঠেলি করতে আছে আমার বাবার জায়গা দিকে ঠেলের। যে আইসে তাই এখানে কত বছর হয়েছে আইসে? বেশি 2-3 বছর বা 4 বছর। এই যে জায়গা দখল করে ফরেস্টের জায়গা দখল করে বাড়িঘর বানাইছে ফরেস্টাররা কি দেখছে না? আমার তো ফরেস্টাররা তখন দেখছেন তো আমি তো এটা জানছি না, কিন্তু এখন ফরেস্টার জায়গা দখল করে। কি নাম ওনার? ওনার কামাল উদ্দিন। কোথা থেকে এসেছে উনি? এটা পিপলাছড়াতে এসেছে, পিপলাছড়া। সম্পূর্ণ জায়গাটাই ফরেস্টের বন দপ্তরের জায়গা? এটা পুরো ফরেস্ট ল্যান্ড। এখন কি আপনার এই হুমকি তুমকি কি কারণে নিল? এটা মানে আমারও এখান থেকে সরে যাইতে বলতে আছে, এটা বলে সব তারপরে বলে এটা, সেই কারণে মানে আমারও কাছে নাহলে বস্তার ঢুকাই দিব তো তুমি জায়গা ছাড়িয়ে বাগো। এমনি এটা নিয়ে কি কোনো ঝগড়াঝাটির কোনো মাইর হয়েছে না? কিছু ঝগড়াঝাটি মাইর হয়েছে না, মানে কালকে এখানে আমি কিছু কাজ করতে রয়েছিলাম, এই কাজে গিয়ে বাধা দিছে, এখানে কাজ করতে পারতে না, এটা তোমার জায়গা না আমার জায়গা কইয়া কইছে। আর নাহলে এখান থেকে সরে যাও, নাহলে তো বসাত বরিয়া গাতাইয়া দিম কইছে।
তো এরপরে আপনি নিরাপত্তার লিগে আপনি গিয়ে মামলা করছেন? তারপরে নিরাপত্তা লেগে থানা গিয়ে মামলা করছে। তো মামলা যে করছেন তারপরে দামছড়া থানার পুলিশ কি আসলো? আসলো। এখন তারা কি কইছে? তারা এলাকাবাসীদের মীমাংসা করার লাগে কথা এরকম বলিয়া গেছে। এখন আপনি কি চাইতেছেন? আমি তো চাইতে আছি আইনের দ্বারা চাইতে আছি আমি। এটা যে ফরেস্টের ল্যান্ড, এটা ফরেস্ট ল্যান্ড, তো এই রাস্তা যে সারা তার ফরেস্ট ল্যান্ডটা তার হইলে তো হইতো নাই। ফরেস্ট রেঞ্জের জায়গা দখল করে বাড়ি মানে এখন আপনার জোরদারের উপরে হামলা করতে আছে, আমার জায়গা ছাড়া যাইতে বলতে আছে।